প্রথমে একটা কথা স্পষ্টভাবে বুঝে নিন, ডায়াবেটিস থাকলে এই প্রতিবেদন আপনার জন্য নয়। রসগোল্লা, গুড়ের সন্দেশ, লেডিকেনি, মিষ্টি দই থরে থরে সাজানো, ছবিতে অর্ধভোজনাং, জিবে অন্তঃসলীলা ফলগু বয়ে চলেছে। তবে আমাদের আজকের নায়ক ছানা বড়া। মিষ্টির দোকানে রসের কড়াইয়ে ডুব দিয়ে নিজেকে দেবভোগ্য করে তুলেছে মুর্শিদাবাদ আর ছানা বড়ার নারীর টান। তখন নবাবী আমল, তখন বাংলার রাজধানী মুর্শিদাবাদ। তখন থেকেই বোধহয় কলার তুলে রোয়াব দেখাতো ছানা বড়া। অষ্টাদশ শতকের প্রায় প্রথম থেকেই রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মুর্শিদাবাদের নাম দেশ জোড়া। সেই শহরে কিভাবে এই মিষ্টির উদ্ভব ঘটে তার কোনো প্রমাণ তথ্য না মিললেও অনুমান করা হয় ছানা বড়ার জন্ম হয়েছিল নবাবী আমলে। এই ছানা বড়ার নামযশ নাকি তৎকালীন নিমাই ময়রার দোকান থেকেই। এই দোকান থেকেই নাকি ছানা বড়া নিয়মিত যেত নবাবের প্রাসাদে। কথিত রয়েছে কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ছানা বড়ার খুব সমঝদার ছিলেন এবং তার হাত ধরেই ছানা বড়ার সুনাম মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে বহু দূর অবধি ছড়িয়ে পড়ে। ছানা আপনারা খুব আমরা খুব চেক করে ছানাটাকে নিই। যে ছানা দেখা গেলো হয়তো কোনো একটু কোনো গণ্ডগোল থাকলে সেই ছানা আমরা ব্যবহার করি না। আমরা খুব ভালো ছানা নিয়ে মোটামুটি ধরুন কাজটা করি। এতে আমরা ওই ধরুন গমের যে আটা আছে, গমের আটা দিই, এর মধ্যে চিনি দিই, তার মধ্যে হচ্ছে আপনার বড় এলাচ যেটা বলছে সেই বড় এলাচও কিছুটা দিই, দিয়ে আপনার ওটাকে একটা ফ্রাই করতে হয়। মোটামুটি ধরুন আমরা এক খোলা ছানা বড়া ভাজতে মোটামুটি তাও প্রায় 30 থেকে 35 মিনিট ধরে রাখুন। প্রথম থেকেই ছানা বড়া যে আমরা ঘিয়ে ফ্রাই করব, তার শুরু থেকে একটা তাপের খেলা আছে বা হিটের খেলা আছে, যাই বলুন, সব প্রথম থেকেই আছে। আমি দেখেছি অনেক দূরে দূরে থেকে ছানা বড়া যায়, তার ছানা বড়া নিয়ে যায় এবং খেতে খুব ভালো হয় বলে তারা নিয়ে। ছানা বড়া তৈরিতে প্রয়োজন উৎকৃষ্ট মানের ছানা। সেই ছানাকে ভালো করে সামান্য আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ছানা মাখার সঙ্গে দিতে হবে এলাচ গুঁড়ো। তারপর এই ছানা মাখাকে গোল গোল আকার দিয়ে গাওয়া ঘিয়ে লাল লাল করে ভেজে নিতে হয়। তারপর তা তুলে ফেলতে হয় চিনির রসে। এরপরে কয়েক ঘন্টা রসে চুবলেই তৈরি মুর্শিদাবাদের স্পেশাল ছানা বড়া। এবার আসা যাক ছানা বড়ার আকারে। সাধারণত ছানা বড়া রসগোল্লা বা কমলাভোগের সাইজের হলেও বিয়ের তত্ত্ব বা অতিথিদের উপহারে দিতে 4 থেকে 5 কিলোগ্রামেরও বানানো হয়। এবার ভেবে দেখুন, আপনি বসে আছেন আর আপনার সামনে নধর সাইজের একটা পেল্লাই ছানা বড়া। এ জিনিস পেটে চালানে মৃত্যু এলেও মন বলবে মরনারে তুহু মামা শাম সমান।